সন্ধ্যেবেলায় ইচ্ছে হলো একটু পাস্তা বানিয়ে খাই। সবজি কেটে রেখেছি, মা দেখি পাস্তা শেষ হয়ে গেছে। তাই বানিয়ে ফেললাম এই স্ন্যাক্সটি। চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, এর মধ্যে দিয়ে দেবো একটু মতন হলুদ। এরপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে বাঁধাকপি, আলু আর গাজর। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ, রসুন দিতে পারেন, আমি দিইনি। এরপর দিয়ে দেবো হলুদ, একটু নুন। বেশ ভালোভাবে ভাজা ভাজা করার পর এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা আদা। তারপর দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। একটু লো ফ্লেমে এটা ভালোভাবে ভাজলে এটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর মশলা কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা পনির। পনির দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দেবো একটু চাট মশলা। চাট মশলা দিলে যে কোনো স্ন্যাক্স খেতে কিন্তু দারুণ লাগে। একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে এটা ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি আটা মেখে রেখেছি, এর মধ্যে দিয়েছি আমি ময়দা, দিয়েছি জোয়ান, কালো জিরে, একটু সাদা তেল, একটু নুন, চিনি দিয়ে গরম জল দিয়ে মেখে রেখেছি। এরপর এটার একটা আমি পাতলা করে রুটির মতন বেলে নেব। একটু বড় করে বেলবো, তাহলে সুবিধা হবে। একটু বেশি পাতলা করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর আমি এটাকে 4 ভাগে কেটে নেব ছুরি দিয়ে। এরপর এক একটা পার্টের মধ্যে একটু করে মশলা দিয়ে পরিমাণ মতন মশলা নেবেন যাতে বেরিয়ে না যায়। বেশ ভালোভাবে একটু মুড়ে নেব। আপনারা চাইলে একটু জল সাইডে দিয়ে পরে মুড়তে পারেন, আমার এখানে লাগেনি। বেশ ভালোভাবে প্রত্যেকটা আমি একে একে মুড়ে তেল গরম করে এগুলো একে একে ভেজে নেব। দু পিঠটা ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে এবারে নামিয়ে নেব। ব্যাস রেডি আমার এই স্ন্যাক্সটি। এই স্ন্যাক্সের নাম আমি জানি না, নিজেই ইনভেন্ট করেছি, আপনারাই নামটা দিয়ে দেবেন। কী সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমাকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।